তুমি কি জানো, অনেক সময় চুপ থাকা কথা বলার চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়। কারণ কথায় নয়, নীরবতার মধ্যেই লুকিয়ে থাকে আসল ক্ষমতা। যত বেশি বলবে মানুষ তত কম গুরুত্ব দেবে, আর ঠিক সেখানেই হেরে যায় বেশিরভাগ মানুষ। পিথাগোরাস বলেছিলেন, এ ফুল ইজ নন বাই হিজ স্পিচ অ্যান্ড এ ওয়াইজ ম্যান বাই হিজ সাইলেন্স। মানে একজন বোকার পরিচয় তার কথাই বোঝা যায়, আর একজন জ্ঞানীর পরিচয় পাওয়া যায় তার নীরবতায়। আশ্চর্য! চাণক্য বলেছেন, যে জানে কখন, কোথায়, কিভাবে, কতটুকু বলতে হবে, তাকে সফলতা থেকে কেউ আটকাতে পারবে না। কারণ একবার মুখ থেকে কথা বের হয়ে গেলে সেটা আর ফিরিয়ে আনা যায় না। আমাদের বলা প্রতিটা শব্দ হয় আমাদের শক্তি হতে পারে, না হয় বিপদের কারণও হতে পারে। তুমি নিশ্চয়ই খেয়াল করেছো, কখনো কারো সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে ভাবো, আরে ওই সময় যদি এটা বলতাম। কিন্তু তখন মাথা এতটাই গরম থাকে যে আমরা ভাবি না কি বলছি। নিজেকে ঠিক প্রমাণ করতে গিয়ে এমন কথা বলে ফেলি যা পরে আফসোসের কারণ হয়। ফলাফল মানুষ আমাদের কথার দাম দিতে শুরু করে না এবং আমাদের গুরুত্ব হারিয়ে যায়। তবুও অনেকেই চুপ থাকতে পারে না, কারণ মনে হয় চুপ থাকলে ছোট হয়ে যায়। কিন্তু বাস্তবে চুপ থাকা মানে দুর্বল হওয়া নয়, বরং সেটাই আসল শক্তি। বিশ্বের অনেক সফল মানুষই চুপ থেকে সময় বুঝে কথা বলে সফল হয়েছেন। নাম্বার 1, চুপ থাকা আপনাকে আরও শক্তিশালী দেখায়। যখন তুমি চুপ থাকো, মানুষ তোমাকে গভীর চিন্তাশীল আর আত্মবিশ্বাসী ভাবে। যেমন সানজু, এ আর্ট অফ ওয়ার বইয়ের লেখক, তিনি যুদ্ধের সময় শত্রুদের ভয় দেখাতেন না কথার মাধ্যমে, বরং নীরবতা দিয়ে বিভ্রান্ত করেছেন। শত্রুরা জানতো না ওনার পরের পদক্ষেপ কী হবে। এই অনিশ্চয়তাই ছিল তার শক্তি। তুমিও যত বেশি কথা বলবে, মানুষ তত কম আগ্রহ নেবে। কিন্তু তুমি যখন অল্প বলবে, মানুষ তোমার প্রতিটি কথার গুরুত্ব দেবে। নাম্বার 2, চুপ থাকলে কেউ সহজে তোমাকে বোকা বানাতে পারবে না। যখন তুমি কথা না বলে শুনতে শিখো, তখন তুমি অন্যের উদ্দেশ্য বুঝতে পারো। তাদের মুখের কথা, চোখের ভঙ্গি, আচরণ সব কিছুই বলে দেয় তারা সত্যি বলছে নাকি অভিনয় করছে। এই অভ্যাসটা তোমাকে আরও বুদ্ধিমান আর সচেতন করে তোলে। চুপ থেকে তুমি শুনতে পারবে, বুঝতে পারবে, যতক্ষণ সঠিক সিদ্ধান্ত নিতে পারবে। নাম্বার 3, চুপ থাকা মানুষের মনোযোগ টানে। তুমি যদি ক্লাসে বা মিটিংয়ে থাকো, খেয়াল করবে সবাই যখন কথা বলে তখন কেউ কোনো কথা শোনে না। কিন্তু হঠাৎ কেউ চুপ হয়ে গেলে সবাই তাকায় যে কি হলো। এটাই নীরবতার শক্তি। তুমিও হয়তো এখন দেখছো, যখন তুমি হঠাৎ চুপ হয়ে যাও, মানুষই তোমার খোঁজ নিতে শুরু করে। কারণ চুপ থাকা মনোযোগ টানে, আর কথায় নয়। নাম্বার 4, চুপ থাকা তোমাকে আরও সৃজনশীল করে তোলে। যখন তুমি নিজের সঙ্গে সময় কাটাও, নিজের মধ্যে শান্তি রাখো, তখন তোমার মাথায় নতুন নতুন চিন্তা আসে, নতুন আইডিয়া, নতুন পরিকল্পনা সব আসে সেই নীরব মুহূর্তগুলো থেকে। এই সময়টাই তোমার মস্তিষ্ক সবচেয়ে ভালোভাবে কাজ করে। চুপ থাকার মধ্যে এক ধরনের শান্তি আছে, আর সেই শান্তিটাই লুকিয়ে থাকে ক্রিয়েটিভিটি। নাম্বার 5, নিজের লক্ষ্য বা পরিকল্পনা সবার সাথে শেয়ার করো না। তুমি যদি বড় কিছু করতে চাও, সেটা আগে কাজ দিয়ে দেখাও, কথায় নয়। অনেকে সব সময় তাদের প্ল্যান, গোল সবার সাথে শেয়ার করে ফেলে, কিন্তু সমস্যা হয় তখন যখন তারা সেটা করতে পারে না। তখন মানুষ হাসে, মজা করে আর বলে, ও তো শুধু মুখে মুখে বলে, কিন্তু করতে পারে না। জেফ বেজোসের কথাই ধরো, যখন তিনি অ্যামাজনের ক্লাউড বিজনেস শুরু করেন, তিনি কাউকে কিচ্ছু বলেননি। তিনি জানতেন বেশি বললে অন্যরা কপি করবে। চুপ থেকেছেন, কাজ করেছেন, আর ফলাফল আজ আমরা সবাই জানি। তাই যতক্ষণ না সফল হচ্ছ, ততক্ষণ নিজের লক্ষ্য নিজের মধ্যেই রাখো। চুপ থাকা মানে দুর্বল হওয়া নয়, বরং সেটা প্রমাণ করে যে তুমি নিজের নিয়ন্ত্রণ নিজেই করতে জানো।
তুমি জানো কখন কথা বলতে হবে আর কখন চুপ থাকাই ভালো। চুপ থাকা এক ধরনের আর্ট, আর যে এই আর্টটা আয়ত্ত করতে পারবে তাকে হারানো সত্যিই অনেক কঠিন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিবেন, আর ভিডিওটি আপনার প্রিয় মানুষদের সাথে শেয়ার করবেন যারা জীবনে সফল হতে চায়। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।